আসসালামু আলাইকুম। কম বয়সী যুবকদের মধ্যে আমরা সাধারণত যে কমপ্লেনটা শুনে থাকি ইদানিংকালে যে বুকে ব্যথা মেইনলি দুইটা কারণে হতে পারে। নাম্বার ওয়ান, আমার দেখতে পাচ্ছেন যে এই যে হার্টের সমস্যার কারণে হতে পারে। নাম্বার টু, গ্যাস্ট্রাইটিসের প্রবলেমের কারণে হতে পারে। তো আজকে এই ভিডিও দেখলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব যে বুকের ব্যথাটা হার্টের কারণে হচ্ছে নাকি গ্যাস্ট্রাইটিসের প্রবলেমের কারণে হচ্ছে। যদি গ্যাসের প্রবলেমের কারণে হয়, পেশেন্ট একটা আঙ্গুল দিয়ে স্পেসিফিক করে বলবে যে বুকের ব্যথাটা আমার ঠিক এই দিক। দেখবেন আপনারা আশেপাশে খেয়াল করবেন, এবং আপনারও বুকের এই গ্যাসের সমস্যাতে দেখবেন যে আপনার বুকের ব্যথাটা একটা আঙ্গুল দিয়ে স্পেসিফিক করে বলতে পারতেছেন যে আমার বুকের ব্যথাটা ঠিক এই দিক। যদি এটা হয়ে থাকে তখন একটা ইনজেকশন খেয়ে নেবেন, দেখবেন ইনশাআল্লাহ ব্যথা কমে যাবে। আর যদি না কমে তৎক্ষণাৎ একটা ইসিজি করে নেবেন, ডাক্তারের শরণাপন্ন হবে। নাম্বার টু, যদি হার্টের ব্যথার কারণে হয়ে থাকে, পেশেন্ট কয়েকটা কমপ্লেন বলবে যে আমার বাম সাইডে খুব চাপ দিয়ে ব্যথা করতেছে, বাম সাইড ঠিক এই জায়গাটাতে ব্যথা করতেছে, পাথর দিয়ে চেপে ধরে আছে আমার এমন মনে হচ্ছে। ব্যথাটা মাঝে মধ্যে বাম হাতে শিফট করতে পারে, পিছনের দিকে শিফট করতে পারে, পিছনের দিকে ব্যথা শিফট করতে পারে। পেশেন্ট তখন ঘামাবে, প্রচন্ড ঘামাবে, অ্যাংজাইটিতে ভুগবে, কথা বলতে কষ্ট হবে। এই সমস্যাগুলো যদি আমরা তার মধ্যে দেখতে পাই, আমরা তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে আসবো, দ্রুত ডাক্তারের শরণাপন্ন আমরা হবো। তো আজকে এই ভিডিও থেকে আমরা যেটা শিক্ষণীয় বিষয়, যে বুকের ব্যথা উঠলে কোনটা হার্টের সমস্যার কারণে হয়, কোনটা গ্যাস্ট্রাইটিসের প্রবলেমের কারণে হয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়াও বুকের ব্যথা মাসকুলোস্কেলেটাল পেনের কারণে হতে পারে মাঝে মধ্যে, যে আমাদের চেস্টের যে মাংসপেশিগুলো আছে, মাসেলগুলো আছে, অতিরিক্ত কাজ করার ফলে মাসেল পেইন হয়ে থাকে, এটাকে আমরা মাসকুলোস্কেলেটাল পেইন বলি। এটার কারণে বুকের ব্যথা হতে পারে। তো মেইনলি দুইটা কারণে হয়। নাম্বার ওয়ান, হার্টের সমস্যার কারণে। নাম্বার টু, গ্যাস্ট্রাইটিসের সমস্যার কারণে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কয়ার পরিবারের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।